ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা এই স্লোগান আমরা এত বেশি শুনেছি যে এখন এই স্লোগানের সামান্য একটু কোথাও যদি একটু মানে ঝংকার ধ্বনি শোনা যায় তাহলেই আমাদের ভেতরটা একেবারে উথাল পাথাল করে ওঠে। আমরা শিহরিত হয়ে উঠি যে আবারও ভারত বিরোধী নতুন কোনো আন্দোলন, নতুন কোনো মানে আয়োজন হচ্ছে কিনা, আমরা ঝাঁপিয়ে পড়ব কিনা। কারণ গোলামির দিন তো শেষ, ভারতের গোলামি আর করা যাবে না এবং আজাদির দিন শুরু। সেই আজাদি পাকিস্তানের পক্ষে হতে পারে, সেই আজাদি আমেরিকার পক্ষে হতে পারে, কিন্তু কোনোভাবেই মানে ভারতের গোলামি আমরা করব না, ভারতের গোলামির মধ্যে আমরা থাকব না। সেটাই হওয়ার কথা, সেটাই হওয়া উচিত। সেটা যখন আমরা প্রতিষ্ঠিত করতে চাইব তখন নিশ্চয়ই আমরা প্রয়োজনে অন্ধকারে থাকব, কারেন্টবিহীন থাকব, বিদ্যুৎবিহীন থাকব, অন্ধকারে থাকব, চুলায় রান্না না হোক, মোবাইলে নেটওয়ার্ক না থাকুক, পিসি না চলুক, গরমে আমার ত্রাহি অবস্থা হোক, তবুও ভারত থেকে আসা বিদ্যুৎ ব্যবহার করব না। এই পণটা আমরা নিশ্চয়ই করতে পারি এবং আমরা যারা বিপ্লবী ছিলাম তারা নিশ্চয়ই এই পণটা করব যে প্রয়োজনে অন্ধকারে থাকব, সরকার প্রয়োজনে আমাদেরকে অন্ধকারে রাখুক, প্রয়োজনে আমাদের ফ্যান না ঘুরুক, প্রয়োজনে আমাদের মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে যাক, টাওয়ার বন্ধ হয়ে যাক, তবুও যেন ভারতের বিদ্যুতে আমাদের আলোকিত করার চেষ্টা না হয়। সেরকম বক্তব্য কি বিপ্লবীরা দেবেন? মানে বিপ্লবীদের ঘর যদি অন্ধকার করে রাখা হয়, তাদের ফ্যানটা যদি বন্ধ করে রাখা হয়, তাহলে কি তারা রাজি আছেন? তখন কি তারা খুশি হবেন যে তবু যেন ভারতের বিদ্যুৎ না আসে? প্রশ্নটা কোটি টাকার প্রশ্ন, কিন্তু প্রশ্নটার সমাধানটা খুবই কঠিন। এত কথা কেন বললাম? এত কথা এই কারণেই বললাম যে ভারত থেকে বিদ্যুৎ নতুন করে আসছে এবং আদানির বিদ্যুৎ প্রায় 1000 মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে, যেখান থেকে প্রত্যাশা করা হচ্ছে বাংলাদেশে লোডশেডিংয়ের যে ভয়ঙ্কর মাত্রা শুরু হয়েছে সেটা থেকে জনগণ মুক্তি পেতে শুরু করবে। তাহলে কি এখন এই বর্তমান সরকারের বিরুদ্ধে বিপ্লবীরা আন্দোলন করবে যে ভারতের গোলামি করছে এই সরকার, এই সরকারকে হাঁটাও, শেখ হাসিনার মতো এরাও ফ্যাসিস্ট, এদেরকেও সরিয়ে দাও, ভারতের গোলামি করা যাবে না, প্রয়োজনে বিদ্যুৎ আনতে হলে পাকিস্তান থেকে আনো কিংবা আমেরিকা থেকে আনো, যেমন করে আমেরিকা থেকে প্রফেসর ইউনূস শূকরের মাংস আনছিলেন কিংবা আনার চুক্তি করেছেন? চলুন একটু জেনে দেখি যে আদানির বিদ্যুৎ নিয়ে নতুন কি খবর দেখা দিচ্ছে। আদানির বিদ্যুতের ওপরে নির্ভর করে আমরা আমাদের অন্ধকার দূর করার ভাবনা কেন ভাবছি কিংবা ভাবতে বাধ্য হচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, একদিকে আমরা প্রফেসর ইউনূসের সময়ে দেখেছি মানে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা এই স্লোগান দিতে, ভারতের গোলামি করব না, ভারতকে বুঝিয়ে দিতে হবে আমাদেরও শক্তি আছে, গোলামির দিন শেষ। এই ব্যাপারগুলো যখন আমরা মানে শুনেছি, এই ব্যাপারগুলো বারবার যখন আমরা শুনেছি, তখন আমাদের মনে হয়েছে যে সত্যিই কি আমরা গোলামি থেকে আজাদি পেয়েছি, নাকি প্রফেসর ইউনূস তলে তলে নরেন্দ্র মোদীর সঙ্গে একবারের জন্য হলেও বৈঠক করার জন্য লবিং করে করে একেবারে দিশেহারা হয়ে গেছেন, অবশেষে সাক্ষাৎ পেয়ে নিজেকে ধন্য করেছেন। আমরা প্রফেসর ইউনূসকে দেখেছি ভারতকে খুশি করার জন্য ইলিশ মাছ উপহার পাঠাতে, আবার ইলিশ কম দামে রপ্তানি করতে, সেটাও আমরা দেখেছি। আমরা প্রফেসর ইউনূসের আমলে ভারত থেকে চাল কিংবা অন্যান্য পণ্য আমদানি বন্ধ করতে দেখিনি, কিন্তু অন্যদিকে ভারতের সঙ্গে যুদ্ধ বাঁধানোর অবস্থা তৈরি করতে দেখেছে। মানে ভারতের সব কিছু খারাপ। তিনি একথাও বলেছিলেন যে চিকিৎসার জন্য ভারতে যেতে হবে কেন, প্রয়োজনে আমরা চীনে যাব। চীনে যাওয়া এবং ভারতে যাওয়া এই দুটোর মধ্যে যে পার্থক্য, সেটা মানে অর্থনৈতিক যে পার্থক্য, সেই অর্থনৈতিক পার্থক্যটা হয়তো প্রফেসর ইউনূসের জন্য গায়ে বাঁধবে না, কারণ তার তো টাকার অভাব নেই। তিনি এ পর্যন্ত সরকারের কর ফাঁকি দিয়ে যে টাকা কামাই করেছেন সেই টাকাই তো আজীবন খেয়ে তার 14 কিংবা 28 পুরুষ খেয়েও শেষ করতে পারবে না। কিন্তু তার জন্য এটা ব্যাপার না হলেও সাধারণ একজন রোগীর জন্য ভারতে কলকাতায় গিয়ে চিকিৎসা করা আর চীনে গিয়ে চিকিৎসা করার মধ্যে যে আকাশ এবং পাতাল তফাৎ, সেই তফাৎটা তিনি বোঝেননি।
এবারে খবর এসেছে, ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন। খবর এসেছে জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির আরও 925 মেগাওয়াট, লোডশেডিং কমার আশা। চিন্তা করা যায় 925 মেগাওয়াট নতুন করে যুক্ত হয়েছে এবং সেই যুক্ত হওয়ার প্রেক্ষাপটে বর্তমানে যে ১,৫০০ থেকে ২,০০০ মেগাওয়াট লোডশেডিং আছে বলে সরকারের ভাষ্য, সেই লোডশেডিং অনেকখানি কমে অর্ধেকে নেমে আসবে। এটা একটা বড় সুখবর। কিন্তু সুখবরটা আসলো থেকে আদানির বিদ্যুৎ থেকে, এবং আদানির বিদ্যুৎ থেকে যখন সুখবরটা আসলো তখন নিশ্চয়ই আসিফ নজরুলের বাড়িটা আগে অন্ধকার করে রাখা উচিত। তার তো বলা উচিত যে গোলামির দিন শেষ, গোলামি আর করব না। তার নিজের মানে ঘরে আলো জ্বলবে না, পাখা চলবে না, এসি চলবে না, কারণ ভারতের বিদ্যুৎ তিনি ব্যবহার করবেন না। আর এই বিদ্যুৎ তো বাংলাদেশ সরকার নিশ্চয়ই এই গ্যারান্টি দিতে পারবে না যে এই ভারতের বিদ্যুৎ বাংলাদেশের গ্রিডে যুক্ত হওয়ার পরে এটা আসিফ নজরুলের বাড়ির বাতি জ্বলছে, এসি চলছে, নাকি হাসনাত আবদুল্লাহর বাড়ির বাতি জ্বলছে, এসি চলছে, সেটাও একটা বড় ব্যাপার। আবার যদি এই বিদ্যুৎ দিয়ে সংসদের কার্যক্রমের কোনো একটা চলে, তাহলে তো সংসদও বন্ধ রাখা উচিত। বিপ্লবীদের তো এটাও বলা উচিত যে সংসদ প্রয়োজনে বন্ধ থাকুক, তবুও ভারতের গোলামি আমরা করব না, প্রয়োজনে আপনারা পাকিস্তান থেকে বিদ্যুৎ আনেন। কি বলছে খবরে? বলছে আদানির পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিট থেকে 925 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড জানিয়েছে সোমবার থেকে গতকালকে সন্ধ্যা 7:47 জাতীয় গ্রিডের সঙ্গে সিঙ্ক্রোনাইজ করা হয়েছে এই বিদ্যুৎ। তার মানে গত সন্ধ্যা থেকে 925 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হয়েছে বাংলাদেশের জাতীয় গ্রিডে। লোডশেডিং এরই মাঝে অনেকখানি কমে গেছে বলেও শোনা যাচ্ছে। বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী রেজাউল করিম গণমাধ্যমকে জানিয়েছেন, ধীরে ধীরে বিদ্যুৎ সরবরাহ আরও বাড়ানো হবে। এই অতিরিক্ত উৎপাদন সামগ্রিক বিদ্যুৎ ব্যবস্থাকে শক্তিশালী করবে এবং দেশ জুড়ে লোডশেডিং কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। আমার মনে হয় যে এই রেজাউল করিম সাহেবকেও ভারতের দালাল কিংবা ফ্যাসিস্টের দোসর হিসেবে তকমা দিতে পারেন ওই বিপ্লবীরা। কারণ তিনি কেন ভারতের বিদ্যুৎ নিয়ে পজিটিভ কথা বলবেন? কেন বলবেন যে ওই বিদ্যুৎ দিয়ে বাংলাদেশের লোডশেডিং কমবে? বাংলাদেশের লোডশেডিং আরও বাড়ুক, তবুও ভারতের বিদ্যুৎ আনা যাবে না। এই বিদ্যুৎ চুক্তি বাতিল করে দেন। বাতিল করে দিয়ে একেবারে স্পেসিফিক আলাদা আলাদা লাইন করে যারা ভারতের গোলামি করবে না বলে পাকিস্তানের গোলামির বন্দোবস্ত করেছিল, আমেরিকার সঙ্গে গোলামির চুক্তি করেছিল, তাদের ঘরগুলো অন্ধকার করে দিলেই বুঝবে যে গোলামি আসলে কাকে বলে। এদিকে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন 28 এপ্রিল থেকে এসএস পাওয়ার এবং আরএনপিএল থেকেও জাতীয় গ্রিডে অতিরিক্ত 600 মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে। এই মুহূর্তে মানে যেটা এই যুক্ত হওয়ার ফলে 16,900 মেগাওয়াট সর্বোচ্চ চাহিদা, যেটা বাংলাদেশের সরকারি তথ্য মতে। বাংলাদেশের উৎপাদন ছিল 14,712 মেগাওয়াট, যা চাহিদার তুলনায় বেশ কম ছিল। এখন এই যে বলা যায় যে 2,200 মেগাওয়াট যে ঘাটতি, 2,200 মেগাওয়াটের মধ্যে অন্তত 1,500 মেগাওয়াটের বেশি এখানে যুক্ত হচ্ছে নতুন করে, যার মধ্যে ভারতেরই 925 মেগাওয়াট রয়েছে। তার মানে আশা করা যায় যে লোডশেডিং অনেক কমবে। এছাড়া বেশ কিছু জায়গা থেকে বিদ্যুৎ মানে যুক্ত হওয়ার সম্ভাবনা কথা বলা হচ্ছে, এবং গতকালকে সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে যে আগামী সপ্তাহ নাগাদ বাংলাদেশের লোডশেডিং যে অবস্থা, সেই অবস্থাটা স্বাভাবিক হয়ে আসবে। এবং নিশ্চিতই মন্ত্রণালয় ভারতের আদানির এই বিদ্যুৎটার কথা মাথায় রেখেই এই বাস্তবতা এবং এই বার্তাটা দিয়েছেন। এখন আমাদের কি করণীয়? ভারতের 925 মেগাওয়াট বিদ্যুৎ অতিরিক্ত যেটা আসছে সেটা ফিরিয়ে দেয়া, নাকি মানে প্রফেসর ইউনূসের আমলের যে যুদ্ধংদেহী অবস্থা, যে শত্রু খেলার চেষ্টা করা ভারতের সঙ্গে, সেখান থেকে বেরিয়ে এসে ভারতের সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক আবার তৈরি করা, যেন প্রতিবেশী দুইটা রাষ্ট্র আমরা শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে বসবাস করতে পারি, কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি তৈরি না হয়। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।